এসএসসি রেজাল্ট 2024-এ তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা। আম, আজ 10 তারিখ, 12 তারিখ তোমাদের রেজাল্ট দিবে। রেজাল্ট তোমরা ভালো রেজাল্ট করবে আশা করি। এসএসসি রেজাল্ট 12 তারিখ তোমরা 11:30 বা 12টার ভিতরে পেয়ে যাবে। বলবে যে 10টা বাজে দিয়ে দেবে, এরকম বলে, কিন্তু 11:30টার মতো বাইজে যায় সময়। তোমরা রেজাল্ট দেখতে পারবে তোমাদের মোবাইল দিয়েই। কম্পিউটার দিয়েও দেখা যায় এবং তা তো জানোই, কিন্তু মোবাইল দিয়েও দেখা যায়। আজকে তোমাদেরকে এসএসসি রেজাল্ট কিভাবে দেখতে পারো সেটা তোমাদের দেখিয়ে দেবো মোবাইল দিয়ে। চলো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। দেখো, আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। এখানে তোমাদের বাংলাদেশে বোর্ড আছে বেশ কয়েকটা। দেখো, সরাসরি যাওয়া গুগলে গিয়ে সার্চ দিবা। যদি তোমরা ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে ঢাকা এডুকেশন বোর্ড, DHA ঢাকা এডুকেশন বোর্ড gov.bd, ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd। যদি তোমরা রাজশাহী হয়ে থাকো, খুলনা হয়ে থাকো, খুলনা এডুকেশন বোর্ড .gov.bd। ঠিক আছে, তোমরা যে বোর্ডেরই হও না কেন সেই বোর্ডের ঠিকানা দিয়ে দেবে ঢাকার জায়গায়। যদি তোমরা বরিশাল বোর্ডের হয়ে থাকো, বরিশাল এডুকেশন বোর্ড .gov.bd। ক্লিয়ার? ঢাকার হয়ে থাকলে ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd। রংপুরের হয়ে থাকো, রংপুর এডুকেশন বোর্ড gov.bd। ক্লিয়ার? ঢাকা এডুকেশন বোর্ড gov.bd। আর সবকটা ওয়েবসাইটই একই রকম দেখতে। তাই আমি ঢাকা এডুকেশন বোর্ড দিয়ে দেখিয়ে দিই। ঢাকা, দেখো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এটা হলো ঢাকা এডুকেশন বোর্ডের, ঢাকা বোর্ডের ওয়েবসাইট। এখানে দেখো লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের যদি সার্টিফিকেটের সমস্যা থাকে তাহলে এইখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবা। এইখানে দেখো নিচে লেখা আছে রেজাল্ট জেএসসি, এসএসসি, এইচএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি, অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত দেখতে পারবা। এখানে টিপ দেওয়া সরাসরি তোমাদের নিয়ে যাবে এই জায়গায় এসে এটা জুম করবা। জুম করলে পরীক্ষার নাম। এখন তোমরা কোন পরীক্ষার্থী? যদি এসএসসি হয় তাহলে এসএসসি দাখিল এবং সমমান এটা দেবা। যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে নিচেরটা। তাহলে এসএসসি দিলাম। পরীক্ষার সাল আমি আমারটা বের করতেছে, তাই আমি পাস করছিলাম, এসএসসি পাস করছি 2021 সালে। 2021 টিপ দিলাম। বোর্ডের নাম বোর্ড দেবো আমি ঢাকা বোর্ড থেকে, তাহলে ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। এইখানে প্রত্যেকটা বোর্ডই দেখাইছে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা বোর্ড, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কারিগরি শেখা। যদি তোমরা ভোকেশনাল হও তাহলে শুধু কারিগরি দিলেই হবে। আর যদি তোমার ভোকেশনাল যদি না হয় জেনারেল শাখায়, তাহলে বোর্ড ভিত্তিক তোমাদের চয়েস করে দিতে হবে। তাহলে এইখানে ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd এই ওয়েবসাইটে প্রত্যেকটা বোর্ডেরই রেজাল্ট তোমরা দেখতে পাবা। এটা তো ভালো দিক। তাহলে ঢাকায় এখানে টিপ দেবা। আমি ঢাকা বোর্ডে ঢাকা দিলাম। ফলাফলের ধরন অবশ্যই তোমরা একক ও বিস্তৃত ফলাফল এইটা দিয়ে দেবা। এখন রোল নম্বরটা আমি দেখিনি, তারপর আমি তোমাদের বলছি। আমার রোল নম্বরটা দেখিনি, পজ করে। হ্যাঁ, আমারটা এখন দেখিনি কি অবস্থা। এইখানে ঢাকা বোর্ড সিলেক্ট করছিলাম, একক ও বিস্তারিত ফলাফল। তারপর হলো আমার ফলাফলটা, আমার রোল নম্বরটা দিয়ে দিতেছে। আমি আমারটা দেখাবো না, তাই আমি সবগুলো হাইড করে দিতেছি।
দেখো এখানে কিছু ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডে লেখা আছে, কি লেখা আছে বুঝতে পারতেছি না। আবার টিপ দিয়ে পুনরায় লোড করুন, এবার দেখি ঠিক আছে কিনা। এবার বুঝতে পারতাছি 2643। আচ্ছা আমি 2643 লিখে দিই, 2643। ফলাফল দেখুন আমারটা এসে পড়ছে, ভালোই। এখন এটা আমি দেখতে পাইতেছি সব কিছুই, কী কী পাইছি সব কিছু জায়গায় আছে। আচ্ছা, তোমরা এভাবে দেখে নেবা, ঠিক আছে? বাই বাই, টাটা। আর ঢাকা এডুকেশন বোর্ড gov.bd এই ওয়েবসাইটে তো প্রত্যেকটা বোর্ডেরই ফলাফল দেখতে পাবা। ঢাকা বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর যে বোর্ডই হোক না কেন, বরিশাল বোর্ড, প্রত্যেকটা বোর্ডই তোমরা দেখতে পাবা। আচ্ছা, এটা ভালো দিক। ভালো থাকো সবাই, খোদা হাফেজ।